হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 42 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 77 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 42 দিনের কালেকশন নিয়ে, ফেলুবাক্সি এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বিনোদনী এই মুভির 8ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী ফিল্মটি অলরেডি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে এবং দর্শকদের ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে। অলরেডি 8 দিনে মুভির কালেকশন 1 কোটি রুপি প্লাস হয়ে গিয়েছে, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করবে। যেখানে খাদানও পিছিয়ে নেই, মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে এবং লং টাইমে মুভির কালেকশন অসাধারণ ভালো আসতে পারে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার হল মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজের 42 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভির কালেকশন ব্লকবাস্টার আসছে এবং দর্শকরা যদি সাপোর্ট করে সন্তান লাইফ টাইমে ইজিলি বক্স অফিস আরও ভালো আয় করবে। আমরা আশা করছি এই মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে মুভিটি 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মিথুন চক্রবর্তী স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি দিয়েছেন এবং তার মুভি দর্শকরা পছন্দ করেছেন, যার কারণে সন্তান নিয়েও আমরা আশাবাদী। নিজের 42 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 5 কোটি 14 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করে আরও ভালো আয় করবে। সন্তান কেমন হলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটিকে বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হতে পারবে, দর্শকরা কি পুরোপুরি সন্তানকে সাপোর্ট করবে, এটি আমাদের জানার ইচ্ছা। অবশ্যই ফ্যামিলিয়ান্স এই মুভিকে সাপোর্ট করবে। এখন কথা বলবো দরদ নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজেদের 77 দিন কমপ্লিট করেছে। দরদ অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। মুভিটি অলরেডি বক্স অফিসে 77 দিন কমপ্লিট করেছে এবং মুভির লাইফ টাইম কালেকশন ভালো হতে পারে। আপনারা জানেন মুভিটি বাংলাদেশে চলছে, ওটি প্ল্যাটফর্মেও চলছে, তারপরে দরদের কালেকশন ডে বাই ডে ভালো আসছে। যারা দরদ দেখেছে সবাই জানে দরদ একটি মাস্টারপিস, শুধুমাত্র বাজে মার্কেটিং এবং আপনারা জানেন মুভিটি পাইরেসির শিকার হয়েছে, যার কারণে কিন্তু দরদ বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারেনি। লং টাইম রান করলে অবশ্যই মুভির লাইফ টাইম কালেকশন বক্স অফিসে কমপক্ষে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারতো, কিন্তু বর্তমানে আমরা আশা করছি মুভিটি আরও 1 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। 77 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল মে কালেকশন হলো 26 কোটি 75 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি সাপোর্ট করলে দরদ লাইফ টাইমে বক্স অফিস 28 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি যেরকমভাবে চলছিল, যদি মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হতো অবশ্যই মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করতো। পাইরেসি এবং বাজে মার্কেটিংয়ের পরও দরদ খুবই ভালো আয় করেছে, যার কারণে বাংলা দর্শকরা এই মুভিকে এখনও সাপোর্ট করেছে এবং মুভিটি এখনও বক্স অফিসে লং টাইম রান করছে। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিজেদের 42 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি খাদান একটি ব্লকবাস্টার মুভি। আপনারা জানেন দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে এবং মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দেব স্যার এই বিগ প্রজেক্টটি নিয়ে এসেছেন। অনেকেই বলেছিল খাদান ব্লকবাস্টার হবে না, মুভিটির কালেকশন ভালো আসবে না, কিন্তু অলরেডি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ফ্যামিলি সাপোর্ট করলে খাদান লাইফ টাইমে স্পেশালি আমাদের মনে হচ্ছে 20 থেকে 22 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা জানেন মুভিটি ম্যাসিভ সাকসেসফুল। বিগত বছরগুলিতে দেব স্যার ভালো প্রজেক্ট করলেও তার মুভি 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি, কিন্তু বর্তমানে খাদান যেরকম আয় করেছে যে একটি ব্লকবাস্টার কালেকশন, কারণ 2000 আপনারা জানেন 24-এ কিন্তু 2টি বিগেস্ট ব্লকবাস্টার মুভি এসেছে, একটি খাদান এবং একটি বহুরূপী, যার কারণে আমরা আরও আশাবাদী 2025 সালে আরও ভালো মুভি আসবে। নিজের 42 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 78 কোটি 57 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 22 কোটি রুপি প্লাস বিজনেস করবে। যদি লং টাইমে মুভিটি আরও ভালো আয় করে তো হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 25 কোটি রুপি প্লাস হতে পারে। খাদান কেমন লাগলো? দেব স্যারের এই মেগা প্রজেক্টটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এবং অনেকে এই মুভিকে
খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো ফেলু বাক্সি নিয়ে। বাজেট হলো 2,50,00,000 টাকা। লিড আপনারা জানেন সোহম স্যার। এই মুভিটি নিতে 14 দিন কমপ্লিট করেছে। ফেলু বাক্সি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু মুভির কালেকশন কম আসছে। আপনারা জানেন যখন মুভি রিলিজ হয়েছিল আমরা ভেবেছিলাম এটি সোহম স্যার একটি কামব্যাক মুভি হবে, বিগ বাজেটের মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে, কিন্তু ফেলু বাক্সির কালেকশন কম এসেছে এবং মুভিটি 14 দিনে কম কালেকশন করেছে। যদি মুভিটি লং টাইমও রান করে আমাদের মনে হয় না বক্স অফিসে আশানুরূপ একটি ভালো কালেকশন ফেলু বাক্সি আনতে পারবে। যারা ফেলু বাক্সি এখনও দেখেননি দেখে নেবেন এবং মুভিটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ঈদের 14 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1 কোটি রুপি। আপনারা যদি এখনও ফেলু বাক্সি না থাকেন দেখবেন। এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে, একটি ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি লাইফ টাইমে আরও বেশি আয় করতে পারে। ফেলু বাক্সি কেমন হলো, লাইফ টাইমে মুভিটি আরও কত টাকা আয় করতে পারে, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভির কালেকশন কমপক্ষে একটি ভালো কালেকশন আসবে। 1.5 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা সবচেয়ে বেশি। আশা করছি লং টাইমে মুভির কালেকশন এর চেয়েও ভালো আসবে। এখন কথা বলবো বিনোদন নিয়ে। বাজল 2,50,00,000 টাকা। লিড হলো রুকমণি ম্যাম। এই মুভিটি নিজের 8ম দিন কমপ্লিট করেছে। বিনোদনী কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসতে পারে। আপনারা জানেন মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন আনছে। মুভিটি প্রথম 2-3 দিন 4 দিনে মুভির উইকেন্ড ছিল, উইকেন্ডে মুভি একটি ভালো কালেকশন এনেছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। বিনোদনী কেমন লাগলো, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, মুভিটি কি ব্লকবাস্টার হবে, দর্শকরা কি এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে। আমরা আশা করছি লং টাইম মুভির কালেকশন কমপক্ষে 3 কোটি রুপি প্লাস হয়ে যাবে। নিজের 8ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,05,00,000 রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন দেখবেন। রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী নিয়ে আমরা খুবই আশাবাদী যে মুভি বক্স অফিসে 3 থেকে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভির যেরকম প্রফিট কালেকশন এবং বর্তমানে মুভিটি যেরকম আয় করছে, যদি লং টাইম রান করতে পারে রুকমণি ম্যামের এই মুভিটি 3-3.5 কোটি রুপির বেশিও আয় করতে পারে। বিনোদনী কেমন লাগলো, মুভিটি কি পারবে বক্স অফিসে ভালো পারফরমেন্স করতে, মুভিটি কি পারবে একটি ব্লকবাস্টার কালেকশন করতে, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সন্তান ভালো আয় করছে, আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দরদ লাইফ টাইমে 28 কোটি টাকা প্লাস বিজনেস করবে। খাদান লাইফ টাইমে 22 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ফেলু বাক্সি লাইফ টাইমে 1.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে আমরা আশা করছি বিনোদনীয় লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, যারা এখনও খাদান না থাকেন দেখবেন। খাদান কিন্তু লং টাইম রান করবে। আশা করছি ওয়েস্ট বেঙ্গলে মুভিটি 75 থেকে 100 দিন রান করতে পারবে। ধন্যবাদ।